অজু করার আগে ছোট্ট দোয়াটি না পড়লে অজু নামাজ কিছুই হবে না। সম্মানিত দর্শক, আমরা বিভিন্ন সময় অজু করে থাকি, কখনো তাড়াহুড়া করে থাকি। আবার কখনো আমরা অজু করার সময় ধীরস্থিরভাবে করি না। কেননা আমরা অনেক সময় তাড়াহুড়া করি এইজন্য যে নামাজ শুরু হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি গিয়ে নামাজে ধরতে হবে, অজুটা তাড়াতাড়ি করতে হবে। সম্মানিত দর্শক, এই তাড়াহুড়ার ভুলটি কখনো করবেন না। সময় নিয়ে আসবেন। আপনি যখন ইবাদত করবেন, ইবাদতে মনোযোগী হবেন। আমরা অজু করার আগে এই ছোট্ট দোয়াটি না পড়লে কখনোই আপনার অজু হবে না। সেটা কি? সর্বপ্রথমে আমাদের নামাজও হবে না অজু না করলে। কেননা আল ওযুউ মিফতাহুস সালাহ। অজু হচ্ছে নামাজের চাবি। সম্মানিত দর্শক, কোনো তালার চাবি না থাকলে যেমন আমরা ঘরে ঢুকতে পারি না, তেমনিভাবে নামাজ হচ্ছে অজু হচ্ছে নামাজের চাবি। আমার যদি অজু না হয় তাহলে কিন্তু আমরা নামাজে যেতে পারবো না, নামাজে ঢুকতে পারবো না। হাদিস শরীফে এসেছে আল ওযুউ মিফতাহুস সলাহ, আস-সলাতু মিফতাহুল জান্নাহ। অজু না থাকলে নামাজ হবে না, নামাজ না হলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি আমি যদি ঘরে ঢুকতে হয় অবশ্যই তালা খুলে ঢুকতে হবে। ঠিক তেমনি পবিত্র অর্জন করতে হবে, তারপরে নামাজে যেতে হবে। নামাজ কবুল হলে আপনি জান্নাতে যেতে পারবেন। সেজন্যে অজু করার কমন কিছু মিস্টেক অথবা ভুল আমি আপনাদেরকে আজকের ভিডিওতে ধরিয়ে দেব। আমরা মনোযোগ সহকারে ভিডিওটি শুনব এবং না টেনে ভিডিওটি আমরা পরিপূর্ণভাবে দেখার চেষ্টা করব। একে অপরকে দেখার জন্য সাহায্য করব। সম্মানিত দর্শক, আমরা যে কথাটি বলতে চাই, সর্বপ্রথমে যে কথাটি না বললে আমার আপনার অজু নাও হতে পারে, সেটা হলো অজুর প্রথমে আমরা বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে থাকি। বিভিন্ন কথা বলে অজু শুরু করে থাকি। কিন্তু এটা করা যাবে না। আমাদেরকে অজুর প্রথমে অজুর নিয়তে বিসমিল্লাহ পড়ে অজু শুরু করা লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, তোমরা বিসমিল্লাহ করে অজু বিসমিল্লাহ বলে অজু শুরু করো। কেননা বিভিন্ন ওলামায়ে কেরামগণ বলেছেন, বিসমিল্লাহ যে ব্যক্তি অজুর প্রথমে না বলবে তার অজু হবে না। কিন্তু কি কিছু সংখ্যক ওলামায়ে কেরাম বলেছেন যে বিসমিল্লাহ না বললেও অজু হবে। তবে অধিকাংশ ওলামায়ে কেরামের মতে অজু হবে। তবে বিসমিল্লাহ না বললে বিষয়টা অপূর্ণ থেকে যাবে। সম্মানিত দর্শক, এজন্য অজু ২ প্রকারের হয়ে থাকে। এক প্রকারের অজু হলো আল ওযুউ কিসমানে। পবিত্রতা ২ প্রকার, 2 ক্লাসেস, ২ প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে এসবাগুল অজু। হাদিসের ভাষায় এটাকে আল এসবাগুল অজু বলা হয়। তার কারণ হচ্ছে এটা হচ্ছে পরিপূর্ণ অজু। আরেকটা হচ্ছে যেমন তেমন টালমাটাল অজু। অর্থাৎ আমি করলাম আরকি, পবিত্রতা অর্জন করলাম বা মানে অর্থাৎ গুরুত্ব দিলাম না এই অজুটাকে। সেটা কিন্তু পরিপূর্ণ অজুর হক আদায় করে হয় না। ফলে অজুতে সমস্যা থেকে যায় এবং ত্রুটি থেকে যায়। ফলে এই ত্রুটি নামাজেও হতে পারে। সুতরাং আপনার অজু এবং নামাজ দুটোই নষ্ট হয়ে যেতে পারে যদি পবিত্রতা সঠিকভাবে অর্জন করা না যায়। আমরা যেই ভুলগুলো অজুতে করে থাকি, আমরা আজকের ভিডিওতে বলবো এবং কিভাবে আমরা অজুটা সঠিকভাবে করব সেটাও কিন্তু আমরা জানব। সম্মানিত দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, লা তুকবালু সলাতু বিগাইরি তুহুর। রাসূল বলেন যে তুহুর ছাড়া নামাজ কবুল হয় না। লা তুকবালু সলাতু বিগাইরি তুহুর। অর্থাৎ আপনাকে তুহুর, অজু আপনাকে সঠিকভাবে করা লাগবে। এজন্য আমরা চেষ্টা করব অজুটা সঠিকভাবে করার জন্যে। সম্মানিত দর্শক, যে কথাটি আমি বলতে চাই যে অজুর ভিতরে অজু করার পরে আমরা যখন একটি কালিমায়ে শাহাদাত পড়ি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন। যে কাজটি করলে জান্নাতের দরজা অটোমেটিক খুলে যাবে সেই কাজটা হলো কালিমাতুশ শাহাদা।
যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা এই কালিমাটি পড়ব। আপনি যদি এই কালিমাটি পড়েন, আপনি জান্নাতের দরজা, ৮টা জান্নাতের দরজা আপনার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ। তো সম্মানিত দর্শক, আসুন আমরা সর্বপ্রথমে যখন অজু করব, অজু করার সময় আমরা বিসমিল্লাহ পাঠ করব। এটা কখনো বলবো না। আমরা বিসমিল্লাহ পাঠ করব। যেহেতু বিসমিল্লাহ পাঠ কেউ বলেছেন অজুতে বিসমিল্লাহ পাঠ করা খুবই জরুরি, খুবই অত্যাবশ্যক, ফরজ। আবার অনেক ওলামায়ে কেরামগণ বলেছেন বিসমিল্লাহ পাঠ করা সুন্নত। ধরুন আমরা সুন্নতও যদি ধরি, আমরা কেন এই সুন্নতটাকে বাদ দেব? আমরা বিসমিল্লাহটাকে পাঠ করব। আমরা অজু করার শুরুর সময় আমরা বেহুদা ফাহেসা কোনো কথা বলবো না। যেহেতু আমরা একটা ইবাদত করব, নিজের মনটাকে স্থির করব, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা পবিত্রতা গ্রহণ করব। সম্মানিত দর্শক, সর্বপ্রথমে ১ নম্বরে আমরা বিসমিল্লাহ পাঠ করে অজু শুরু করব। অজু বিসমিল্লাহ পাঠ না করলে অনেক ওলামায়ে কেরাম বলেছেন অজু হবে না। সুতরাং আমরা বিসমিল্লাহ পাঠ করে অজু করব। সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম বলেছেন বিসমিল্লাহ পাঠ না করলেও অজু হতে পারে। সম্মানিত দর্শক, আমরা যদি বিসমিল্লাহ পাঠ করে শুরু করি তাতে কোনো সমস্যা নাই। এজন্য আমরা চেষ্টা করব বিসমিল্লাহ বলে অজু শুরু করা। আমরা অজুতে তাড়াহুড়া করব না। এরপরে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজু শুরু করব। তারপরে আমরা ২ হাতের কবজি পর্যন্ত ধৌত করব। তারপরে আমরা ২ হাতের কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করব। আমি এখন আপনাদেরকে অজু করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা বলে দিচ্ছি। ২ হাত কবজি পর্যন্ত ধৌত করব আমরা ৩ বার। আমরা তারপরে ২ হাত কবজি পর্যন্ত ধৌত করব ভালো করে। তারপরে আমরা কুলি করব। সম্মানিত দর্শক, কুলি করার ক্ষেত্রে আমাদেরকে একটু মনে রাখতে হবে যে আমরা কুলিটা পরিপূর্ণভাবে করব। অনেকে আমরা কুলি করে থাকি, মুখে পানি দিলাম, ছেড়ে দিলাম। না, আপনাকে মুখের ভিতরে রেখে ২ পাশে নিয়ে পানিটাকে সুন্দর করে কুলি করতে হবে। ভালোভাবে গড়গড় করে মুখের ভিতরে কুলি করতে হবে। আর চতুর্দিকে মুখের ভিতরে পানি পৌঁছাইতে হবে। মুখে কোনো অপরিষ্কার কিছু থাকলে সেটা বের করে দিতে হবে। তারপরে আমরা নাকে পানি দেয়া। সম্মানিত দর্শক, আমরা যখন নাকে পানি দেব তখন কিন্তু আমরা নাক পরিষ্কার করে থাকি এবং আমরা হাদিসের ভাষায় এসেছে নাকে যখন পানি দেব আমরা নাককে টান দিয়ে পানিটা নিয়ে যাব ভিতরের দিকে। তবে এত জোরে আমরা টান দেব না যাতে করে আমার মাথায় পানি অথবা এমন জায়গায় পানি ঢুকে যাবে আমার কষ্ট হবে। আমরা চেষ্টা করব পানিটাকে নাকের ডগায় নিয়ে একেবারে সুন্দর করে নাকটা পরিষ্কার করা। আমরা পানিটা এভাবে কুশ করে নিয়ে, আমরা অনেকে এভাবে পানি দিয়ে নাকে এভাবে ধৌত করি না, কুশ করে নিয়ে এভাবে পানিটা দিয়ে নিঃশ্বাস হালকাভাবে আমরা উপরের দিকে নেব। তারপরে আমরা নাকটাকে পরিষ্কার করে আমরা ৩ বার ধৌত করব। তারপরে আমরা মুখমণ্ডল ভালো করে ধৌত করব। মুখমণ্ডল ধৌত করার ব্যাপারে আমরা এই যে চুলের গোড়া থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত, এদিক দিয়ে কান পর্যন্ত ভালোভাবে আমরা ধৌত করব। দাড়ি খেলাল করব। এমনকি আমরা যখন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করব, কোনো আঙ্গুলের ফাঁকগুলো আমরা কোনোই আঙ্গুল দিয়া, এই যে ছোট্ট আঙ্গুলটা দিয়া আমরা খিলাল করব। সুন্দর করে আমরা অজু করব। ৫ নম্বরে মুখমণ্ডল আমরা ধৌত করব। ৬ নম্বরে আমরা হাত ধৌত করব। পরিপূর্ণ হাত ৩ বার ধৌত করব। আমরা মাথা একবার মাসেহ করব, সেটা হচ্ছে মাথার ১/৪ অর্থাৎ মাথা আমরা ভেজা হাত দিয়ে পুরো মাথায় আমরা ইচ্ছা করলে মুছে দিতে পারি। তারপরে কান মাসেহ করা, আমরা এগুলো করব। তারপরে আমরা পা ধৌত করব। এভাবে আমরা অজু করতে থাকব। সম্মানিত দর্শক, অজু করার পূর্বে আবারও বলি আমি ১ নম্বর যে কাজটা করব, বিসমিল্লাহ আমরা বলে অজু শুরু করব। এ ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে কুল্লু আমরিন জাবালিন লাম ইয়াবদাহ বিসমিল্লাহি ফাহুয়া আবতার আও ফাহুয়া আক্তা। রসুল বলেন যেই কাজটা বিসমিল্লাহ বলে শুরু হয় না সেটা অসম্পূর্ণ থাকে এবং সেটা
মানে মানে সম্পূর্ণ হয় না। আফতার অথবা আক্তার শব্দটা রাসূল এখানে উচ্চারণ করেছেন। সম্মানিত দর্শক, আমরা যদি সঠিক নিয়মে সঠিকভাবে অজু করি তাহলে আমরা আমাদের নামাজ সঠিক হবে। আর যদি নামাজ সঠিক হয় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে যেতে পারবো। সম্মানিত দর্শক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে, নবীজি যখন তার উম্মতদেরকে চিনে, চিনে জান্নাতে নিয়ে যাবেন, যখন হাসরের ময়দানে তিনি সুপারিশ করবেন, যখন বিশ্বনবী উম্মতদেরকে চিনবেন, তখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, কেমনি করে আপনি আপনার উম্মতদেরকে চিনবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, তুমি যদি একটা ঘোড়ার সামনের অংশ সাদা দেখো, অসংখ্য ঘোড়া থাকে, তুমি কি চিনবে না ঘোড়ার মাথার সাদা অংশ দেখে? তিনি বললেন, অবশ্যই চিনব। আমি যখন আমার উম্মতদেরকে অ্যা যখন আমার উম্মতদের দিকে তাকাবো, গুররান মুহাজ্জালিনা বিআসারিল উযু, যারা অজু করেছে, আমার ওই সকল উম্মতেরা হাত, পা, অজুর ধৌতের স্থানগুলো চকচক করে জ্বলতে থাকবে। আমি ওই চকচক করে জ্বলা উম্মতদেরকে চিনে, চিনে আমি জান্নাতে নেয়ার জন্যে আল্লাহর কাছে সুপারিশ করব। সম্মানিত দর্শক, আসুন আমরা অজু করি। বিসমিল্লাহ বলে অজু শুরু করি। আমরা এমন কোনো কাজ অজুতে করব না যেটায় অজু অসম্পূর্ণ থেকে যায়। আমরা পরিপূর্ণভাবে অজু শেষ করব এবং নামাজ আদায় করব। এবং যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওযুউ মিফতাহুস সালাহ, নামাজের চাবি হচ্ছে অজু। আর সলাতু মিফতাহুল জান্নাহ, আর জান্নাতের চাবি হচ্ছে সলাহ। এজন্য আমরা পবিত্রতা সঠিকভাবে করব। আল্লাহ যেন আমাদেরকে অজুর সঠিক নিয়মে, সঠিক মেথডে অজু করে আমাদেরকে জান্নাতবাসী বানায়। সবাইকে সুন্দর করে অজু করার জন্যে এবং নিজেকে আমলি বানানোর জন্যে আমি সবিনয় অনুরোধ করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।